হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের পিভি বিষ্ণু। তাকে নিয়ে এবার অনেক চর্চা শুরু হয়েছে। তাকে কেড়ে নিতে চাইছে, কারা কেড়ে নিতে চাইছে সে খবর জানাবো মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্ট নিয়ে একটা দারুণ খবর বেরিয়ে আসছে। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি শুরু করছি সন্তোষ ট্রফি নিয়ে। তো সন্তোষ ট্রফিতে ফাইনাল কোন দুটো টিম খেলতে চলেছে, তো সেইটার লাইন আপ তোমাদেরকে বলে দিই। তো সেখানে বেঙ্গল মুখোমুখি হতে চলেছে কেরালা। আর এই ম্যাচটি হবে আগামীকাল মানে 31শে ডিসেম্বর, মানে মঙ্গলবার দিন এই ফাইনাল ম্যাচ হতে চলেছে। আর বেঙ্গল টিম এই নিয়ে 47 বার কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে নামছে। আর দেখা যাক বেঙ্গল টিম জিততে পারে কি না। এর আগে কয়েক বছর আগে বেঙ্গল ভার্সেস কেরালার একটা ফাইনাল হয়েছিল সন্তোষ ট্রফিতে, সেখানে কিন্তু টাই ব্রেকারে বেঙ্গল টিম হেরে গিয়েছিল কেরালার কাছে। দেখা যাক সেই রিভেঞ্জটা এবার বেঙ্গল টিম নিতে পারে কি না। কিন্তু এই বেঙ্গল আর কেরালার মধ্যে যে সন্তোষ ট্রফির ফাইনাল হতে চলেছে, তো সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের অনেক খেলোয়াড় কিন্তু দুটো টিমের মধ্যেই রয়েছে। যেখানে বেঙ্গল টিমের ক্যাপ্টেন চাকু মান্ডি, তিনি একজন ইস্ট বেঙ্গলের খেলোয়াড় রিজার্ভ টিমের ক্যাপ্টেন। আর এছাড়াও আদিত্য পার্থ রয়েছে, এছাড়াও আরও অনেক খেলোয়াড় রয়েছে ইস্ট বেঙ্গল থেকে, যারা বেঙ্গল সন্তোষ ট্রফির এই বছরের টিমে কিন্তু প্রতিনিধিত্ব করছে। সঙ্গে সঙ্গে কেরালা টিমেও কিন্তু 4জন আছে যারা ইস্ট বেঙ্গলের খেলোয়াড়। তো বলে রাখি, মোহাম্মদ রোশান, যিনি লাস্ট ম্যাচ মণিপুরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন, 3টে গোল করেছিলেন। এছাড়াও নাসিব রহমান, তিনি 8 ম্যাচে 8খানা গোলও করেছে। তো বুঝতেই পারছো যে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের খেলোয়াড়রা কিন্তু এই দুটো টিমেই অবস্থিত, মানে খেলছে। আর লাস্ট যে সেমিফাইনালটা হয়েছিল, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের যে হেড কোচ আছে অস্কার বুনোস, তিনিও কিন্তু দেখতে গিয়েছিল। আশা রাখবো হয়তো ফাইনাল ম্যাচেও তিনি আসবেন। আর তার নিজের রিজার্ভ টিমের খেলোয়াড়দের উপরে কিন্তু তিনি চোখ রেখেছে যে কোন খেলোয়াড় কেমন খেলছে। তো দেখতেই পাচ্ছি যে পিভি বিষ্ণু কেমন খেলছে, রিজার্ভ টিম থেকে উঠে এসছে। এছাড়াও জেসিন টিকে, তাকেও আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে হয়তো ইস্টবেঙ্গল স্কোয়াডে তিনি থাকবেন, মেন স্কোয়াডে। তো যাই হোক, যখন পিভি বিষ্ণুর নামটা নিয়েছি, তো সেখানে একটা আপডেট তোমাদের আমি জানিয়ে দিই। পিভি বিষ্ণু নিয়ে কিন্তু একটা যা আপডেট বেরিয়ে আসছে, তো পিভি বিষ্ণুকে কিন্তু অনেক ক্লাবই চাইছে। কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে এই পিভি বিষ্ণু 2026 সাল অবধি কন্ট্যাক্ট আছে। তা সত্ত্বেও তার এজেন্ট, যার নাম বলজিৎ সিং রিহাল, তিনি কিন্তু চাপ সৃষ্টি করছে। যা খবর আসছে, বড় বড় নিউজ পোর্টালে যারা মানে দাবি করছে যে এই বলজিৎ সিং রিহাল কিন্তু তার এজেন্ট, তিনি চাপ সৃষ্টি করছেন। কারণ জানো যে তারাও কিন্তু একটা কমিশন পায়। আর কিছুদিন আগে বলতে কয়েক বছর আগে আমরা জবি জাস্টিনকে দেখেছিলাম, ইস্ট বেঙ্গলের উত্থান হয়েছিল। তারপর তার কি পরিণতি হয়েছিল, তিনি এই সেম একই এজেন্টের হাত ধরেই কিন্তু অন্য ক্লাব মানে এটিকেতে চলে যায়। তারপরে বেশি টাকার অর্থ লোভে তার কেরিয়ার নষ্ট হয়ে যায়। তো আজকের দিনে দাঁড়িয়ে জবি জাস্টিন কিন্তু এই ডায়মন্ড হারবার এফসিতে খেলছে। তো যাকে একটা সময় একটা সেন্সেশন বলা হয়েছিল, যে একটা দারুণ ট্যালেন্ট, কিন্তু সেই ট্যালেন্ট কিন্তু হারিয়ে যায়। তো এই মুহূর্তে কিন্তু পিভি বিষ্ণুও কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে সবথেকে বেস্ট ট্যালেন্টেড একজন খেলোয়াড় এই পিভি বিষ্ণু। এবার দেখার বিষয় তিনি কি করেন, তিনি নিজের খেলাটা কোন জায়গায় ধরে রাখেন। তিনি কি আগের ওই জবি জাস্টিন 2 হতে যাবে, নাকি তিনি পিভি বিষ্ণু আরও সামনের দিকে সুনীল ছেত্রীর দিকে এগিয়ে যাবে, তো সেটা তো সময় বলবে। যাই হোক, এর পরে যে খবরটি দেবো, গতকালকে আইএসএল এর জামশেদপুর এফসি তারা ঘরের মাঠে খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টারের সঙ্গে। আর এই ম্যাচে 61 মিনিটে জামশেদপুরের হয়ে একমাত্র গোলটি করেন প্রতীক চৌধুরী। আলটিমেট জামশেদপুর 1-0 গোলে কিন্তু জয়লাভ করে কেরালা ব্লাস্টারের এগেনস্টে। আর এই মুহূর্তে টপ 4খানা টিম কথা যদি বলি, মোহনবাগান সুপার জায়েন্ট, তারা 13 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে 1 নম্বর। দ্বিতীয় স্থানে আছে ব্যাঙ্গালোর এফসি, 13 ম্যাচে 27। 3 নম্বরে আছে গোয়া, 12 ম্যাচে 22। আর জামশেদপুর কালকের জয় নিয়ে তারা 4 নম্বর স্থানে রইল, তারা 12 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে রয়েছে। তো এর পরের যে আপডেটটি দেবো সেটা হচ্ছে মোহনবাগানের কথা। মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্ট, তিনি কিন্তু মোটামুটি ফিট হয়ে গেছে, যা আপডেট আসছে। আর নেক্সট 2 তারিখে খেলা রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে, মোহনবাগানের ঘরের মাঠে খেলা। সেই ম্যাচে সেকেন্ড হাফে হয়তো কোচ মলিনা তাকে মাঠে নামাতে পারে, যা আপডেট পাওয়া যাচ্ছে। আর এই গ্রেগ স্টুয়ার্ট নিয়ে কোনো কথাই হবে না, তিনি মাঠে নামলে তার যে চিহ্ন তিনি সেখানে রেখে যান। আরেকটা আপডেট দিয়ে দিই, এই ম্যাচে কিন্তু টিকিটের চাহিদা প্রবল তুঙ্গে। কারণ এই জন্য যে মোহনবাগান সুপার জায়েন্টের কর্ণধার, যিনি ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা, তিনি জানিয়েছিলেন যে ফ্রিতে টিকিট দেওয়া হবে। আগেই ঘোষণা করেছিলেন লাস্ট যে হোম ম্যাচটি হবে, তারপর থেকে কিন্তু এখানে টিকিটের জন্য প্রচুর চাহিদা বেড়ে গেছে, যেহেতু ফ্রি টিকিট একটা ম্যাটার রয়েছে। তো দেখা যাক, প্রচুর দর্শক আসবে এই ম্যাচে আশা করা যাচ্ছে। আর হায়দ্রাবাদ, যারা এখন শেষ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, মোহনবাগানের কাছে এই টিম কোনো কিছু পাত্তা পাওয়ারই টিম নয়। তো আশা রাখবো মোহনবাগান এই টিমটা বিরুদ্ধে জিতবে আর 1 নম্বর পজিশন ধরে রাখবে। তো আজকের মতো খেলা খবর এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।